তবলিগ জামাতের বিভক্তির পর দুইটা পক্ষ হয়ে গেছে না? আপনারা মনে করি দোনো পক্ষ সঠিক রাস্তায়? দোনো পক্ষ সঠিক রাস্তায়। মৌলানা সাদ সাহেবের অনুসারীরা সঠিক রাস্তায় নাই। মৌলানা সাদ সাহেব এখনো দৈনিক এই যে 14 তারিখ, আজকে কত তারিখ? 16। 14 তারিখের বয়ান আমার কাছে আছে। 14 তারিখের বয়ান। বেচারা যখনই কোন ইজতেমাতে বয়ান করে বা নিজামুদ্দিন মেম্বার বয়ান করে, অফিসের হেদায়েত বা রওয়ানিগির হেদায়েত বয়ান করা শুরু করলেই বেচারা কোন নতুন হাদিস বানায় ফেলে, নতুবা একটা হাদিসের বিকৃতি ঘটায়, নতুবা কোন আয়াতের মধ্যে বিকৃতি ঘটায়, নতুবা কোন বেদাতকে সুন্নত আখ্যা দেয়, নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে সুন্নত নাম দেয়। কোন না কোনো গন্ডগোল করেই বয়ানের মধ্যে। কোন ধরনের আগাগোড়া পুরা বয়ান সঠিক এরকম বয়ান আছে, কিন্তু সংখ্যা কম। সাধারণত বয়ানের মধ্যে গড়বড় করবেই, কিন্তু এটা কে বুঝবে? কে বুঝবে? এক এতাতি ভাই, সাতপন্থী ভাই একজন আমাকে বলেছিল, আমরা তো ওখানে ঘুরে আসছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ আপনারা এখানে কি মেডিকেল সায়েন্সের কেউ আছেন নাকি? ডাক্তার কম, মানে এখানে কম, এখানে কিছু আছে কম, কিন্তু আছে যারা মেডিকেল সায়েন্স পড়েন না, ওরা আমার একটু দেখেন তো ভালো করে, ধরেন আমার শিরা দেখেন, নতুবা আমাকে দেখে পর্যবেক্ষণ করে বলেন, কোন সমস্যা দেখেন নাকি আমার? চিন্তা করে ও বলে যে আমরা তো নিজামুদ্দিন থেকে ঘুরে আসছি, কোনো সমস্যা নেই। আর সমস্যা আছে কিনা তুমি বুঝবো কোথেকে? এই যে নিজে পণ্ডিত সেজে গেলা, এটাই তো অনধিকার চলছে। অনধিকার চলছে না? এটা তো একটা গলত কাজ, এটাই তো গলত কাজ, যেটা তুমি আলেমদের থেকে মশালা নেওয়া দরকার। তুমি নিজে বলছো যে আমরা তো দেখে এসেছি, কোনো সমস্যা নেই, মানে আপনারা ভুল বলছেন, আপনারা ভুল বলছেন। সুবহানাল্লাহ। সাতপন্থীদের এতাহাদিরা যে গলত রাস্তায়, ভুল রাস্তায়, এটা বুঝার জন্য অনেক গভীর এলেমের দরকার নাই। এটা এমনি বুঝেন, যারা টঙ্গিতে মুসল্লিদেরকে জবা করে, ওদের অধিকার আছে তবলিগ করার? কিসের তবলিগ করবে? একরামুল মুসলিমের তবলিগ এটা? 6 নম্বরের মধ্যে একটা একরামুল মুসলিম আছে না? মানুষ জবা করছো, হাত ভাঙছো, পা ভাঙছো, মাথা ভাঙছো, বলেন কি হলো তাহলে? এটা একটা উদাহরণ, এবং এটাকে এই ঘটনা একবার করলো না একাধিকবার করলো? একাধিকবার করলো। দ্বিতীয় কথা শুনেন, দেশে অনেক বড় বড় মাদ্রাসা যেগুলোতে বাইরের ছাত্ররা পড়তে আসে, বাইরের থেকেও ফতুয়া আসে, ইস্তেফতা মানে ফতুয়া চায়, ফতুয়া তলব করে। এই দেশের এরকম দারুল ইফতা আছে, বাইরের ওলামায়ে কেরাম, বাইরের মুফতিরাও ফতুয়া তলব করে ওখানে। ওই ধরনের প্রতিষ্ঠানের চারপাশে তবলিগ জামাতের লোকেরা আছে না? বিভক্তির পরে ওখানে এতাহাদিরা আছে না, সাতপন্থীরা আছে না? তো এরা কি করে? এরা এই প্রতিষ্ঠানগুলোকে, ফতুয়া বিভাগগুলোকে, এই বড় বড় মাদ্রাসাগুলোকে বুড়ি আঙ্গুল দেখায়। আপনারা বুঝেন না, আমরা বুঝি।